হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আমার চ্যানেলে প্রথম ভাইরাল হয়েছিল এই আচারের রেসিপিটা, তাই ভাবলাম আজ একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আবারও একবার শেয়ার করা যাক। এটা বানাতে আপনাদেরকে কোনো রোদে দিতে হবে না, এছাড়াও এটা আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও এটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াই দিয়ে দেব 3 চামচ ধনে, 1 চামচ মৌরি ও 1 চামচ জিরে ও 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এটার পাউডার করে নেব। আর এটা একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে, এই রকম টাইপের তৈরি করব। এখানে আমগুলোকে আমি একটু বড় বড় সাইজে চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। প্রথমে একটা সুতির কাপড়ের সাহায্যে আমগুলোর গায়ে যে এক্সট্রা করে জল লেগে থাকে সেটাকে ভালোভাবে মুছে দেব। এর ফলে আচারটা আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। আগের বারে আমি যে আচারটা বানিয়েছিলাম সেটা আমার 2 বছরেরও কিন্তু বেশি ভালো ছিল। সেই আচারের রেসিপিটাতে আমি 1 লাখের উপরেরও অনেক বেশি ভিউজ পেয়েছি এবং অনেকেই আমাকে সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছিল। আপনাদের কাছে আশা করি আপনারাও এই ভিডিওটাতেও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অনেক ভালোবাসা দিবেন। প্রথম যখন আমি আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতাম তখন কোনো রকমই আমার ভয়েস ব্যবহার করতাম না, সমস্ত ভিডিওতে আমি একই রকম গান ব্যবহার করতাম। আর এই আচারের রেসিপিটাতেও আমি কিন্তু সেই রকমই গান ব্যবহার করেছিলাম। আর সেইখানে আমাকে একজন কমেন্ট করে বলেছিল, আচারের ভিডিওতে আবার কেউ গান ব্যবহার করে, পাগল নাকি? আর সেই ভিডিওতেই কিন্তু আরও একজন কমেন্ট করেছিল যে গানটা এতটাই সুন্দর যে শুনে একদম ঘুম চলে আসছে। প্রথমে আমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই আচারটা বানাতে আপনাদের কোনো রকমই রোদের প্রয়োজন হবে না। লবণ এবং হলুদ মাখিয়ে আপনারা সরাসরি তৈরি করে নিতে পারবেন। সমস্ত আমের মধ্যে আমি লবণ এবং হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কড়াই দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল। আচারটা কিন্তু সরিষার তেলেই তৈরি করবেন, কোনো রকমই সাদা তেল ব্যবহার করবেন না। আর আচার বানাতে তেলের পরিমাণটা একটু বেশিই প্রয়োজন হয়। তেলটা হালকা করে গরম করে নেওয়ার পর আমগুলো যে কেটে রেখেছিলাম এখন এগুলোকে দিয়ে দেব। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা যদি আচারের নতুন নতুন রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও গ্যাস না জ্বালিয়ে যদি আপনারা আচারের রেসিপি দেখতে চান তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি শেয়ার করব। এখন তেলের সঙ্গে আমগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে এখন ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। এই আচার বানানোর জন্য যে আমি ভাজা মশলাটা তৈরি করব সেটা আপনারা স্টোর করেও রাখতে পারেন। সেটা আপনারা নিরামিষ কিংবা আমিষ রান্না হলেও তাতে অল্প করে কিন্তু ব্যবহার করতে পারেন। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা জিরে। এখন এগুলোকে আবারও একবার ভালোভাবে মিক্স করে নেব। যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি এখানে 3 চামচ দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি মশলা পছন্দ করেন তাহলে এর মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা অতি অবশ্যই আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এইখানে দিয়ে দেব অল্প করে রেড ফুড কালার। আগের আচারের রেসিপিটাতে আমি ইয়েলো কালার ব্যবহার করেছিলাম, তাই কালারটা খুব একটা লাল হয়নি। আজ আমি আচারটা একদম দোকানের মতো দেখতে করে নেওয়ার জন্য এর মধ্যে অল্প করে রেড ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন। দোকান থেকে আমরা যে আচারগুলো কিনে খেয়ে থাকি তার মধ্যে কিন্তু অল্প করে রেড ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে, তাই এখানে আমি পুরো দোকানের মতো বানানোর জন্য একটু করে আমি ফুড কালার ব্যবহার করে নিলাম।
সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই আচারটা এখানে আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব। আর এটা কিন্তু আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।